সুন্দর কথা আছে, মতলব কিন্তু ভালো না। ঈমান গেলে বাসুল মুমিনিন কুলুবুল কাফিরিন। কথা মানে কিনা বলো? আমরা সব মানতে পারি, মওদুদির আকীদা মানতে পারি না। আল্লাহ পাক মওদুদির আকীদা নবী গুনাহগার, নাউজুবিল্লাহ কইতেন না? আমার 22 লাখ টাকার গাড়ি দিমু, আমি আজকের সামনে আপনাদের সামনে ওই রেকর্ড হইতেছে, যদি আমি প্রমাণ না করতে পারি, আমি ছাত্র শিবির করা অবস্থায়, আমি কওমি মাদ্রাসায় পড়া অবস্থায় আমি সরেজামির জীবনী পড়ে দেখেন যে আমার নবী রওজায় জিন্দা, তার প্রমাণ জামির জীবনী পড়লে বুঝবেন। সুবহান বলবেন না? এগুলি ব্যস্ত জোর। আমি তো মিলাদ কেমন দ্বন্দ্ব হইলে আমি একজন মুরাদগর শোষণদা, আমি বলছি ভাই দ্বন্দ্ব আমার লগে দরকার নাই, আপনারা বাহাস করবেন কি? বাহাস করার আগে আপনি আলেম নিকো আলেম, উর্দু বানা আপনি আরব বাংলা পড়তে পারেন, হজুর উর্দু পড়তে পারি। আমি ব্যস্ত জোর, আমরা এবার বললাম ওইটা দাও, দেওয়ার পরে ব্যাগ থেকে বার করে আমি দিছি, দেওয়ার পরে ভাই আপনি একটু ফইরা আমার বুঝাইয়া দেন, 270 পৃষ্ঠা আপনি পড়ে আমারে বুঝিয়ে দেন। আমরা তো বাংলাটা সভাপতির বলেন পর পরে দুটাই রাখছি, আপনি আপনার কোনটা মানবেন? আশরাফ আলী থানভী থেকে তো আপনারা বড় হুজুর না, উনি বলতে মিলাদ ক্যাম্প মাসে মাসে না, বছরে বছরে না, প্রত্যেক সপ্তাহে সপ্তাহে করা অত্যন্ত জরুরি। থানভী সাহেব বলেছেন, থানভী সাহেব এই কথা, আর তোরা মোল্লা রাখো সেই কথা, এখন কারে মাইন না? আমার কথা বুঝতেছেন তো? বড় বড় আলেম যারা ছিল তারা এত দ্বন্দ্ব করে নাই, এই দ্বন্দ্ব করে ছোটতে ফিরতে হুজুরের আমরা। আল্লাহ এদিক থেকে আমাদের হেফাজত করবেন, আমিন। আরো জোরে কেন আমিন? রাগ হইছেন আব্বা? উনি কয় আমার চোখটা লাগাইয়া দে, উনি কয় হুজুর আমার চোখটা লাগাইয়া দেন। আমার নবীকে চোখ চাও না জান্নাত চাও? কয় হুজুর চোখ চাই। সুবহান বলবেন না? চোখ লাগাই দিলেন, উনি চোখ লাগাই দিতে দেরি, চোখ ভালো হইতে দেরি হয়েছে না, মনে হয় লাগাই দিছে ভালো হয়ে গেছে সেকেন্ডের ভিতরে। আমার নবী কাতাদা কেমন দেখো, কয় হুজুর আল্লাহর কসম আমার চোখটা বাড়িয়ে গেছিল, কোনো জাররা পরিমাণ ব্যথা নাই। চলে গেছে যুদ্ধে। 17 দিন পরে মদিনায় নবী অসুস্থ ছিলেন, আপনারা জানেন, উহুদের আকমর শহীদ। 17 দিন পরে যখন মদিনাতে আমার মদিনার কামলিওয়ালা একদিন বসে বললেন, কাতাদা তুমি চোখ চাইলা না জান্নাত চাইলা কেন? কাতাদা কয় হুজুর আমি চোখ চাবো কেন? আমার চোখের দরকার চোখ চাইছি, জান্নাত আমার চাওয়ার জিনিস না। জান্নাতের মালিক আমার মদিনাওয়ালা, জান্নাতের মালিক যদি খুশি হইয়া যায় তাহলে চোখ আমার জান্নাত চাইতে হবে না, জান্নাত আমার পেছনে পেছনে ঘুরবে। জোরে কোন সুবহানাল্লাহ। বুঝেছে? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহনাপুর দরবার শরীফ। তুমি এই ধরনের কথা বলবা, আমি তোমাকে পায়খানার বদনার লোডানা, আমি তোমার কমেটের পায়খানা যেখানে লাগে ওই জায়গার মতো মনে করতে পারি না, কারণ নবী আমার ঈমান। রাগ করছেন? রাগ করেন না, আমার বিরুদ্ধে বলেন, আমার আপত্তি নাই। আমার বাবার বিরুদ্ধে বলে আপত্তি নাই, আমাকে যা থাকে কিছু বলে আপত্তি নাই। আমার নবী কিনে কথা বলবেন, আমি ওই জায়গায় মুখ সামলে থাকতে পারবো না, আমাকে প্রতিবাদ করতেই হবে। আহা, আপনি কি আবার রাগ হইছেন? রাগ হইয়েন না, আমার নবীর নিয়া এই ধরনের কথা বললেন না। আর নবী আমার ঈমান, নবী আমার জান, আল্লাহর জন্য কবুল করে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। নবী নবী কইরা আমার মরণে যেন হয় রে দয়াল, নবী নবী কইরা আমার ওরে ওই মরণে পাবো শান্তি, থাকবে না রে বই। আরে ওই মরণে পাবো শান্তি, থাকবে না রে বই। নবী নবী কইরা আমার মরণে যেন হয় রে দয়াল, নবী নবী কই আমার নবীর নামটি এমনই মধু, আমরা রে কইরাছে জাদু। আমার নবীর নামটি এমনই মধু, আমরা রে কইরাছে জাদু। আরে জইপা জইপা আসে গনে, জইপা জইপা আসে গনে, প্রেমের সোদা গলায় লয়, নবী নবী কইরা আমার হয় রে দয়াল, নবী নবী কইরা আমার। আরে ওই মরণে পাবো শান্তি, থাকবে না রে বই। আরে ওই মরণে পাবো শান্তি, থাকবে না রে বই। নবী নবী কইরা আমার এর দয়াল, নবী নবী কই
আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলিহি বাজানো একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগান। আমার নবীরে 99 হোসন দিয়ে আল্লাহ বানাইলো, ওই নবী জানি কত সুন্দর ছিল। ফাদরি কয় দিনে সূর্য এখান থেকে ছিলাম, আমার ঘরের মধ্যে দেখলাম আমি কিতাবটা বন্ধ না কইরা দৌড় দিয়া যাইয়া আমার দয়াল নবীরে সালাম দিলাম। সালাম দিয়া আমার নবীরাই না সম্মানের জায়গায় বসাইলাম। বসাইয়া আমি আবার কিতাবের দিকে ফলো করলাম। কিতাবের মধ্যে লেখা আছে আমার নবী কেমনে বসবে, কেমনে থাকবে। ওই জায়গা এখানে অনেক লম্বা কথা, আমার কথার মূল আলোচনা এটা নয় বাজান আমার। ওই টাইমে আমি আমার নবীজিরে দেখলাম আমার নবীজির মুখের মধ্যে সর্বাবস্থা একটা মুস্কি হাসি। মারহাবা কাও আব্বারা আমার মুস্কি হাসি দিয়ে সব সময় কথা বলা হলো সুন্নাত। আলহামদুলিল্লাহ বলবেন না? মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহুম আজরুন মিয়াতান শাহিদ। উম্মত রে, এমন একটা সময় আসবে রে যেই জামানার মধ্যে অসংখ্য সুন্নত গুলি মাটির নিচে পড়ে যাবে, মানে বাদ দিয়া ফালাইবে। ওই টাইমে আমার একটা মুর্দা সুন্নত যদি কেউ জীবিত করে আমল করে, মিয়াতান শাহিদ 100 শহীদের সব তার আমল নামায় লেখা হইয়া যাবে। আমার নবী সব সময় মুস্কি হাসি দিতেন, কারো দিকে কথা বলে এইভাবে কথা বলতেন না, তার দিকে নিজের মুখটা ফিরাইয়া কথা বলতেন। কারণ এইভাবে যদি কথা বলে এটা অহংকার বুঝায়, এইভাবে কথা বলে অহংকার বুঝায়। মারহাবা কোন? তার নবীজির একটা সুন্নত, এগুলি আমাদের জন্য করণীয়, পালনীয়। কথা কি বলেন? আব্বারা আমার এই অবস্থার ভিতরে ফাদরি বসে আমার নবীরে দেখলো। এবার উনি ডাক দেখে আমি 3 বার, আবু তালেবকে আমি তোমার 3 বার বললাম দরজা খুলো, তুমি দরজা খুললা না। আর আমার বাতিজা বলাতে তুমি দরজা খুললা। ফাদরি কিছু না বইলা ছায়া রইছে। আমি তো আপনার জন্য দরজা আমিও তো খুলি নাই। নবী হাত লাগাইতে দেরি, দরজা খুলতে দেরি হইছে না। এইটাই ছিল আমার নবীর মুজিজা। কোনা মারহাবা ভাইও। এই টাইমে এখন চাচায় ডাক দিয়া কয় ফাদরি এত কথা নয়, আসি অনেক কষ্ট করে, আমার আব্বা ইন্তেকাল হইয়া গেছে আজকে 8 দিন। আমার বাতিজা বাবার জন্য, দাদা আমার আব্বার জন্য, মানে আমার নবীর দাদার জন্য কানতে কানতে বেকার হইয়া চোখগুলি ফুলে গেছে। অনেক সময় মানুষ কাঁদলে চোখ ফুলা যায়, ফুলে না? আমার বাতিজার চোখগুলি ফুলে গেছে। আমার বাতিজার একটু আপনি ফু দিয়া দেন। উনি আমি ফু দিতাম, জোরে কোন সুবহানাল্লাহ। উনিকে এবার কিছু খাবার দিলেন, খাবার দিয়া উনি কিতাবটা নিয়ে ভিতরে চলে গেলেন যে আমি দেখি এখানে বাকি কি লেখা আছে। উনি দেখলেন এই তৌরিত কিতাবের ভিতরে উল্লেখ আছে যে আমি ওই টাইমে ফাদরি ফু দিবে না, কারণ নবীজির থুতু মোবারক হইল মুজিজা। নবীর নিজের থুতু দিলে ভালো হইয়া যাইব, নবীর নিজের থুতু দিলে ভালো হইয়া যাইব। এবার ফাদরিয়া সামনে না যাইয়া আইসা কয় চাচা আপনি আমারে বলতেছেন ফু দেওয়ার জন্য, আমার কি ক্ষমতা আছে দয়াল নবীর ফু দিতে? কয় নবীকে? বলে আপনার যিনি বাতিজা ইনি দুজাহানের বাচ্চা নবী। চিনেন না আপনার বাতিজারে? আপনার বাতিজার মুখের মধ্যে যে লালা থুতু এটা লাগাইলে ভালো হইয়া যায়। বলে বলো কি? বলে হ্যাঁ। বলে বাতিজা লাগাও তো। আমার নবীজি নিজের কথা নিজে কয় নাই, কথা বলেন নাই? এই কথা নিজে কয় নাই আমার নবীজি। এইবার বলে কেমনে লাগামো? বলে তুমি এইভাবে লাগা, আস্তে কইরা এই থুতুটা নিয়া এইভাবে লাগাইয়া যখন চোখের মধ্যে লাগাইয়া দিছে, লাগাইতে দেরি হইছে, আমার নবীর চোখ
মুবারক ভালো হইতে দেরি হইছে না। বুখারী শরীফ কিতাবুল মাগাজির ভিতরে এসেছে, আপনার কথা শুনতেছেন তো, এক সাহাবীর জিহ্বা কাইটা গেছে, জিহ্বা কাটারান চোখ বাইরে হইয়া গেছে, চোখটা নিয়ে উহুদের যুদ্ধে নবীজির কাছে যাইয়া কয় হুজুর আমার চোখটা আপনি আমার লাগাইয়া দেন। আমার নবী ও আমার সাহাবী কাতাদা তুমি কি চোখ চাও না জান্নাত চাও? কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় হুজুর আমি জান্নাত চাই না চোখ চাই। আমরা হইলে কি চাইতাম? কথা কন না কা? এবার তো নির্বাচনে অনেক জান্নাতের টিকিট বেচা হয়েছে। আমাদের এই বড়ুয়া থানা এক মাহফিলে গেছি আর এক বুড়াকে হুজুর একটা জিনিস পাইছে, আমি মনে হচ্ছে কি দামি জিনিস জানি। মাহফিলতে বিদায় হওয়ার পরে ওনার বাড়ি এরিয়া বিশাল বিল্ডিং, ওনার ছেলেরা বিদেশ থাকে, ডুপ্লেক্স বাড়ি করছে, ওনার গাড়িটা ওনার বাড়িতে রাখছে কুয়াশার। তো উনি আমারে কয় হুজুর ওনার একটা এলাকার মানুষ বড়ুয়া লালমাই খাজা হোটেলে চাকরি করে, বা ওরসি মনির ভাই, মাঝে মাঝে আমরা ওখানে দুই নাস্তা খাই। তো যাক এই উনি কয় হুজুর আমি একটা জিনিস পাইছি কিতা, পরে আমার কয় হুজুর হুল্লা আস্তে করে দেখছেনি সাহেদ হুজুর এটা সাহেদ দেখলাম দাড়ি ভাল্লা মার্কা আর বুড়ো থানার একজন হুজুরের ছবি দাড়িওয়ালা, উনি অধ্যক্ষ। পরে আমি বললাম ভাই কিতে এটা কি? হুজুর এটা জান্নাতের টিকিট। মুরব্বী মানুষ খুব লম্বা, আমার চেয়ে লম্বা, হাজি সাহেব হস করে এসে সহসল মানুষ, তো এটি মানুষ সহসল মানুষ। মোবাইল দিলে ভালো মতন ইন্ডিয়া ধরবো না হিন্দিয়া ধরবো ঠিক মতো বুঝো। আর এর দূরে ফোলা ফাইন মোবাইলে টিপ আমি যা বুঝি না আমার বাচ্চারা তার বেশি বুঝে। কথা মানে কিনা বলো? তো আমি কই বাবা এটা কি তা? ওইটা জান্নাতের টিকিট। কে কইছে? আমার এলাকা ওনাকে দেখছে, এটা ভোট দিবেন বেহস্ত চাইবেন। আমি তখন একটু কৌতূহল করে আরে এটা এমনি রাখছেন কা? এটা তো দামি জিনিস এমনি রাখছেন কা? বলে কেমনি? আমি কিরা স্বর্ণের প্রেম বানাইয়া ক্লাসপিন কুইরা সুন্দর রাখা দিবেন, মরার সময় আপনি কবেন হে এটা আমার কাফনের ভিতর দিয়ে দিবি। মনকির নকির প্রশ্ন মান রাব্বুকা, তোর রবকে? এই বেটা কি রব? জান্নাতের টিকিট নিয়েছি দেখস না? মনকির যখন মান রাব্বুকা তোর রবকে, আপনি তখন কিসের? আর রব তো আল্লাহ, না জানলে কি আল্লাহর জান্নাতের মধ্যে টিকিট লইছি নাকি? আসলে কি হুজুর? আমি তখন দেখবেন আসলে কি না, তখন শুধু আসল না, তখন ধরেন ফেরেস্তা যাবো গা, এবার কানা ফেরেস্তা এমন জুতা দিয়ে ফিরাইবে আপনি রে। উনি মাগো এটা কোন কিতা হুজুর? এটা কেন? আমার ড্রাইভারের কামনে এমনি কথা কওয়া দরকার আছে না? কিছু কিছু মানুষই অ্যান্টিবায়োটিক দেওয়ান লাগে। আরে মিয়া জান্নাতের টিকিট কে পাইলো? আপনি জান্নাতের টিকিট বিক্রি করতেছেন নাউজুবিল্লাহ কইতেন না? এরকম কিছু লোক আসিল না? মোহাম্মদ, গীতা, সরস্বতী, ঈসা, মুসা, বিষ্ণু, কৃষ্ণ একই। কাল্লোর কার তুলনা? জোতা দিয়ে ভিডান লাগেনি। আমার নবীর নামের সঙ্গে কারো তুলনা চলে? মুহাম্মদ আল্লাযী ইউহমাদু হামদান বাদা হামদিন। আরে যার প্রশংসার পর প্রশংসা, বেশি বেশি প্রশংসা, সদায় সর্বদা প্রশংসার যোগ্য, তিনের নাম মুহাম্মদ। সবাইকে সাল্লাল্লাহু। ওই নবীর নামের সঙ্গে বিষ্ণু কৃষ্ণ তুলনা হইতে পারে? বেয়াদবের বাচ্চারা ভোটের জন্য কার লোকে কার তুলনা দিলি? ইমান তো নাই। কথা কোনটি কিনে বলো? আরে বিষ্ণু কৃষ্ণ কই আর নবী কই, কার লোকে কার তুলনা দিলি? আমাদের দ্বন্দ্ব তো কিন্তু অন্য কিছু না। আমার নবীর দেই কোন জায়গায় তুমি কি এটা দেখার বিষয় না? তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিষ্ণু কৃষ্ণকে তুলনা দিবা যে ঈসা, মুসা, বিষ্ণু, কৃষ্ণ এটা নাম একই, এগুলো তুলনা দিবা? আমরা তখন তোমাদেরকে চুমা দিতে পারি নাই, আমরা তখন পাটা জুতা খুলে তোমাদের জন্য রেডি করতে পারি। কথা ওটা কিনে বলো? কারণ দুনিয়া সব একদিকে, আমার নবীর ইজ্জত আজমত আরেকদিকে। কথা কোনটা কিনে বলো? হুজুর আমার চোখ লাগাই দেন। তুমি জান্নাত চাও না চোখ চাও? আমরা হলে কি চাইতাম? কথা কন না কা? কারণ নির্বাচন জান্নাত চাইতেছি, আর এরাও এত বড় বাটফার কয় নয় জান্নাত নেই, তাকে বাপের দিনের জান্নাত। আমি যদি ছাত্র শিবির করছি নোয়াবালি হাই স্কুলে দেখো, আমি নিজে মিটিং করছি বক্স আলী চৌধুরী সাহেবের, মমতাজ মোল্লার, খাদেমার সাহেব তৌফিক ভাই, এখন জানি আসেনি কিনা জানি না, আছে না? ও তাহলে তো মাওলানা তো মুফতি তোহাদুল চিনি, ওনারা আমার লইয়া কত আমরা গেছি, তখন আমরা ছোট ছিলাম, কত গেছি, কইছি কে বলেছে রাজাকার দেশ কি তোর বাপ দাদার, এটি কইয়া কইয়া দেওরা দিয়ে গেছি, আইতলিসের দেওরা এরা এমন ভিড়াইছে দেওরাইয়ারা। তো ভাগ্যবান আমি ভিড়া খাই নাই কেন? আমরা চারজন ছিলাম ছোট, আমগরে মৈথুরের সাথে রিক্সা করে পাঠাইছে, তারা আইতেলো আইটাইছে তারা তরমুজের দিন এমন ভিড়াইছে। এই তরমুজ আর কিন্তু যে ইয়া দিয়ে বেড়া দেয় না খাজুর, আরে বড়িকাটা, এই বড়িকাটা দিয়ে এমন ভিড়াইছে, ফিরটা তুস করে লাইছে। আমি দিন দেওয়ারা মাহফিলে যাই, আপনারা যে ভিড়াইছিলেন
দেওরা ওই যে আমার ছোট ভাই অত ওই এলাকার প্রতিষ্ঠান করেছে। আমি দেওরা ওই দিন স্কুলের ওই সাইডে, আমরা পশ্চিম দেওরাতে, উত্তর দিকে পশ্চিম দেওরাতে মাহফিল দিকে আপনারা এই কালভারের নিচে থেকে ভিডাইছিলেন, আমার মনে আছে। তো ভাগ্য ভালো ভিডা খাই নাই। তো যে আল্লাহ পাক, আমি তো বুঝছি, আমি দেখছি ইসলামের নবীর মর্যাদা, আদম সৃষ্টির রহস্য, মধ্যে লন্ডনের বাংশুরিয়ার সংকলন, এগুলি ফইরা দেখছি। হা